বাজার দিয়ে কি নিয়ে এসছো? নিয়ে এসছি অনেক কিছু, চল দেখাচ্ছি। অনেক কিছু নিয়ে এসছি। এবার বন্ধুরা এসছে, আমি বললাম যে খাওয়া দাওয়া করে যেতে, ওরা খাওয়া দাওয়া করলে আমি রান্না করব। তোরা ভিডিও দেখছিস তো? আমি কিন্তু রোজ ব্লগ ছাড়ছি, রোজ দেখবি, বুঝেছিস? কেমন লাগে আমার ভিডিও? গরিবের বাজার নিয়ে এসেছি কি কি দেখুন। এই সব সবজি দিয়ে আমি আজকে এই ইলিশ মাছটা রান্না করব। তো রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, ভিডিওটি দেখতে থাকুন না টেনে। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সহযোগিতা করবেন নতুন নতুন ভিডিও আপলোড করার জন্যে। তো চলুন ভিডিও দেখতে থাকুন। এই লম্বা লম্বা বেগুনগুলো ইলিশ মাছে খেতে খুব টেস্ট লাগে, তাই লম্বা বেগুন এনেছি। আর নিয়ে এসেছি লাউ শাক, কুমড়ো, আলু, এই সব কিছু দিয়ে আমি এই ইলিশ মাছটা রান্না করব। তো হলুদ আর নুন মাখিয়ে নিয়েছি, নিয়ে কিছুক্ষণ এটা আমি রেখে দেব যাতে হলুদ আর নুনটা মাছের ভেতরে সঠিক পরিমাণে ঢুকে যায়। আর আমি একটু উষ্ণ গরম জলে একটু সর্ষের গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম। আর প্রেসার কুকারে আমি কুমড়ো, আলু আর বেগুন আর শাক একসাথে সিটি মেরে নিয়েছি একটা। আর তারপরেই আমি তেলের মধ্যে কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে ঢেলে দিলাম সেই সেদ্ধ সবজিটা, আর দিয়ে দিলাম সেই যে ভিজিয়ে রাখা সর্ষের গুঁড়োটা। এইবার ঝোলটা ফুটে গেছে, আমি দিয়ে দেব সবকটা মাছ একসাথে সমানভাবে মিলিয়ে দিয়ে ঢেকে দেব যাতে মাছটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়, তবেই তো খেতে স্বাদ লাগবে। তবে বন্ধুরা, আপনারা ইলিশ মাছের রেসিপি বিভিন্নভাবে রেঁধে খেয়েছেন, তবে এইভাবে একবার রেঁধে খেয়ে দেখতে পারেন, খুবই সুন্দর খেতে হয়। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, ধন্যবাদ।